গম আটক করল এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার মাইতিরচক এলাকার ঘটনা। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিন সন্ধ্যা নাগাদ দুটি মেশিন ভ্যান বোঝাই আনুমানিক 200 বস্তা গম নিয়ে যাচ্ছিল এক গোডাউন থেকে অন্য কোনো গোডাউনে। যাওয়ার সময় মেশিন ভ্যানটি খারাপ হয়ে যায়। তখনই এলাকার মানুষজন ওই ইঞ্জিন ভ্যান চালককে জিজ্ঞেস করতে থাকে কোন গোডাউন থেকে মাল যাচ্ছে। সদুত্তর না পাওয়া এলাকার মানুষজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ওই ইঞ্জিন ভ্যান চালকটি। তখনই খবর দেওয়া হয় হারুট পয়েন্ট কোস্টাল থানায়। ঘটনাস্থলে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ পৌঁছে ওই মেশিন ভ্যান দুই চালককে আটক করে। আর শুক্রবার দিন ওই দুই মেশিন ভ্যান চালককে কাকদ্বীপ আদালতে পেশ করে। কি বলছেন এলাকার মানুষজন শুনুন। জানতে চাইছি যে এতদিন এই মালটা কোথায় ছিল, যে এই কন্ট্রোলের মালিকের কাছে, যে কন্ট্রোল দেয় আর কি, সেই লোকের কাছে, যে এতদিন কোথায় ছিল এই মালটা, এতদিনের পরে কোথায় যাচ্ছে। গোডাউন তো ওনার বাজারে, কিন্তু বাড়িতে যে গোডাউন আছে আমরা তা জানবো কি করে, এইটা আমরা জানতে চাইছি। এটাই আমরা জানতে চাইছি, এতদিন কোথায় ছিল। আমরা তো গম পাইনি এত বছর আগে, বলতে গেলে 4 বছর এইরকম। এতদিন নিয়ে যায় না কেন, এতদিন পরে বা নিয়ে গেল কেন, বা আমরা জানতে চাইতে ভ্যানওয়ালাও কিছু বলেনি, বা যে মালিক এই কন্ট্রোলের তেনারও দেখা পাচ্ছি না। আবার একজন ভ্যানওয়ালা এসে বলতেছে কার ফোন করব, চন্দ্রর ফোন করব। আমরা বলি আমরা চন্দ্রকে জানি না, কন্ট্রোলের মালিকের আমরা চাই। আমরা ভ্যান আটকেছি, এই যে মালটা যাচ্ছে এটা তো এই গমটা তো অনেক দিনের গম, প্রায় কতদিন 2 বছর আগের এই বস্তা থেকে চিনতে পারছি আমরা। আর আমরা তো আজ 1.5 বছর ধরে রেশনে গম পাইনি, তাহলে এই গমটা এলো কোত্থেকে? তাই আমরা জানতে পেরে আমাদের গ্রাম থেকে পাশাপাশি আমাদের যা মেয়েরা ছিল এসে জিজ্ঞাসা করলাম যে চলো ওখানে যাই, গিয়ে দেখি চলো ওটা কিসের মাল। তাই এসে রেখে দেখলাম যে সব গমের বস্তা। তা জিজ্ঞাসা করলাম ভ্যানালোর ভাই গম কই, আর বস্তা কোত্থেকে আনছো? বলে বাজারের উপর থেকে আনছি। না কোত্থেকে, না দিনোর গোডাউন থেকে। তাহলে গোডাউন থেকে এখানে, তাহলে মালটা যাচ্ছে কোথায়? মাল ওনার বাড়িতে যাচ্ছে। তারপর ওনার ছেলে এলো, জিজ্ঞাসা করলাম এই মালটা যাচ্ছে কোথায়? বলে বাড়িতে। কেন? না অসুবিধা আছে। আর এই মালটাকে বলে পঞ্চায়েত জানে, এই মালটা নাকি পঞ্চায়েত জানে। আমরা চাইছি এই মালটাকে এত বছর পরে গমটা বাড়ালো কেন, সেটা আমরা জানতে চাই। নমস্কার, বাপুজি গ্রাম পঞ্চায়েত প্রধান লালচন্দ নাইয়া বলছি। আমি একেবারে নতুন, সবে আমার এই প্রধানশিপ 6-7 মাস হয়েছে। ডিলারশিপের বিষয়ে অফিসিয়ালিভাবে কোনো কিছু আমাদের জানা নেই। পঞ্চায়েতের অফিসিয়ালি বিষয়ে এখনও কিছু জানি না। যদি এটা করে তাহলে তার জন্য প্রশাসনের কাছে অবশ্যই প্রশাসন বিষয়টা দেখুক। এবং যেটা বলছি, উনি পঞ্চায়েত সমিতির মেম্বার, কিন্তু পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতি বিষয়টা দেখে। পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি অবশ্যই উত্তর দেবে। এই বিষয়ে আমার কিছু জানা নেই। আগামীকাল জেনে বিষয়টা কি হয়েছে না হয়েছে, তারপরে আমি বিষয়টা আবার পুনরায় বলবো। আপনার নাম? লালচন্দ নাইয়া। কি দায়িত্ব রয়েছে? প্রধান, বাপুজি গ্রাম পঞ্চায়েত। বাড়ি বিক্রি করে 5 টাকা কিলো বিক্রি করবে, ওই জন্য এই মালটা ঠিক হয়েছে। 5 টাকা করে গ্রামে বিক্রি করবে, এই মালটা ঠিক হয়েছে। পাবলিকের মাল রাস্তা দিয়ে যাচ্ছিল, তা চাড়াইচকে গ্রামের ভানুপদ হালদারের ঘরের সামনে গাড়িটা, একটা গাড়ি খারাপ হয়ে যায়। তা গ্রামবাসীদের কিছু মনে সন্দেহ জাগে। সেই সন্দেহ জাগার সূত্র হিসাবে আমাকে বলে যে এই গম যাচ্ছে, এতদিন তো কন্ট্রোলে গম দেয়নি, রেশনে গম দেয়নি, তাহলে গমটা কোথা থেকে এলো? আমি বললাম হয়তো ওদের স্টকে ফকে ছিল। তাহলে আমরা এতদিন পাচ্ছিলাম না কেন? তাহলে ওটা কি 2 নম্বরই মাল? তারপরে আমরা বলে তো তোমরা বুঝে নাও। গ্রামবাসীদের বললাম যে তোমরা বুঝে নাও, তোমাদের যেহেতু এটা প্রাপ্য মাল তোমরা বুঝে নাও। বলতে ওনারা গাড়ি ফাড়ি আটকে মিডিয়াটি খবর দেয়, প্রশাসনও চলে আসে। প্রশাসন মালটা সিজ করেছে, বর্তমানে থানায় নিয়ে যাচ্ছে। এটুকুই আমি জানলাম শেষ। প্রশাসনিক বলতে তৃণমূল শাসক পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত, বাপুজি গ্রাম পঞ্চায়েত। বাপুজি গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশেই এই মালটা গ্রামবাসীরা আটকেছে, রেশনের গমটা। তা সেটা নিয়ে এখনও পর্যন্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের কোনো নেতার দেখা সাক্ষাৎ নেই। এখনও পর্যন্ত তারা কেউ এসে পৌঁছায়নি কাছাকাছি। অবশ্যই থানা আমার সঙ্গে কমিটমেন্ট করার জন্য আমি বললাম তাহলে নিয়ে যান। বড়বাবু বলেছেন আমাকে যে সিজার লিস্ট বানিয়ে দেবেন এবং ইমিডিয়েটলি রেশন ডিলারকে অ্যারেস্ট করবেন, এটুকুই। আপনার নাম? আমার নাম সুদীপ হালদার। কি দায়িত্ব রয়েছেন? আমি ভারতীয় জনতা পার্টির
বুথ সভাপতি প্লাস অঞ্চল কমিটির মানে কি বলে সহকারী পরামর্শদাতা।